সাহাবা একরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর রাসূলুল্লাহকে সর্বোচ্চ তাজিম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, কোনোদিন থুতু মাটিতে পড়তো না, কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, মুখে চামড়ায় বরকতের জন্য মালিশ করে ফেলতেন। উরওয়া ইবনু মাসউদ তিনি বলেন, আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারাতে পাঠালো যে দেখে আসো মদিনা মুনাওয়ারার অবস্থা, সাহাবীগণ এখনো রাসূলুল্লাহকে কতটুক তাজিম করে, সম্মান করে। উরওয়া ইবনু মাসউদ 7 দিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের এই মহতি মুতাবাররাক মাহফিলে আসতে পেরেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মান্যবর খতিব মাওলানা আব্দুর রহিম সাহাব বারাকাল্লাহু ফি উমরি বক্তব্য রেখেছেন, আর অনেকে আলোচনা করেছেন হয়তো, তারপরে হামদ শুনেছেন, নাত শুনেছেন, ঠিক না? মোটামুটি অধিকাংশ সময় আপনারা আল্লাহ তার হাবিবের জিকিরে কাটিয়েছেন। আমরা কৃপণতা বর্জন করে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকিরও করেছি, আল্লাহর হাবিবের জিকিরও করেছি। আল্লাহর হাবিবের জিকির বললাম, আবার কোনো মৌলবী সাহেব সেরেক টেরেক খুঁজেন না। আল্লাহর জিকির করলে রাসূলুল্লাহর জিকির থাকবে, রাসূলুল্লাহর জিকির করলে আল্লাহর জিকির থাকবে। আল্লাহ এটা নিজাম, বিধান করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বিধান করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি, সমুন্নত করেছি। এই সৃষ্টি জগতের চূড়ান্ত স্তরে যেখানে আল্লাহর নাম, সেখানে আল্লাহর হাবিবের নাম, ঠিক না? ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরে এসেছে সূরাতুল ইনশিরাহ নাজিলের পর জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ভালো জানেন। মানে আল্লাহ কথাটা বললে এর দাম সবচেয়ে বেশি বেড়ে যাবে। জিবরিল চলে গেলেন, আল্লাহ জবাব পাঠালেন। আমার দেখা প্রায় 14টি তাফসিরে একই মত এসেছে। পৃথিবীর প্রথম সারির সেরা যে তাফসিরগুলো মারাজে, এরকম 14টা তাফসিরে আমি একই মত দেখেছি। আবু দাউদ শরীফে এসেছে, নাসাইতে এসেছে, তিরমিজিতে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ জবাব পাঠালেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে বুলোকে, আকাশে জমিনে, মহাশূন্যে, দূর অন্তরিক্ষে, জান্নাতের লৌহ কুরসি, এমনকি আরশে আজিমে যখনই আমি আল্লাহর জিকির হবে, সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হবে। যখনই যেখানে আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। বলেন সুবহানাল্লাহ। কি কথা, সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন। আমি দেখেছি হাদিসটি কাজী আয়াজ কিতাবুশ শেফাতে ভিন্ন শব্দে এনেছেন, যদিও আব্দুল হক থেকে অনেক আগে কাজী আয়াজ। হাদিসটি হচ্ছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমি মুহাম্মাদের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। আপনার এতগুলো মানুষ পুরুষোচিত কণ্ঠে জবাব দিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার জিকিরটা আল্লাহর জিকির, অর্থাৎ রাসূলুল্লাহর জিকিরকে আল্লাহ আপন জিকিরের মর্যাদা দান করেছেন। সেজন্য বলি, আপনারা খুব নেক আমল করেছেন। আমি বুঝি না যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত বলে, রোগ কি তাদের মাথায় না চোখে না অন্তরে, এটা বুঝতেছি না। রোগ তো আছে, কি আছে? তা আমার মনে হয় বেধিটা অন্তরে। মারাদু আলান নিফাক, রোগটা কোথায়? নতুবা এর চেয়ে ভালো কাজ আছে? কথা বলেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, হামদ হচ্ছে, নাত হচ্ছে, কোরআন শরীফ থেকে তাফসীর হচ্ছে, জিকির ফিকির হচ্ছে, দরুদ সালাম হবে, তাবাররুক বিতরণ হবে, মুনাজাত হবে। এখানে কোন কাজটা হারাম? কথা বলেন। আরে আপনারা কি সুস্থ আছেন? জবাব তো দিতে হবে। এখানে কোন কাজটা হারাম? বেদাত হলো কেন? বলবেন এই কাইফিয়াতটা বেদাত। তো বেটা, তাফসিরুল কোরআন মাহফিল যে স্টেজে করো, এই কাইফিয়াতও তো বেদাত।
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে যে মাহফিল যে কাইফিয়াতে হয় এটাও তো বেদাত। ইমামের মিম্বরের সামনে আজান বাদ দিয়ে আরো যে 2টা আজান হয় জুমার দিন, এটা কেন? 3টা আজানের একটা আজান হযরত ওসমান চালু করছেন, ওইটাও তো বেদাত। ওই সব যদি বেদাতে হাসানা হয় তো 12 তারিখ আওলা ঈদে মিলাদুন নবীর মাহফিল বেদাতে হাসানা হতেই হবে। সমস্যাটা এখানে কোথায়? আল্লাহ আমাদেরকে বিভাজনের নীতি থেকে মুক্ত হয়ে ঐক্যের নীতি লালন করার তৌফিক দান করুন। আমরা যদি কোরআন সুন্নাহ থেকে ইজমা দিয়ে কিয়াস দিয়ে প্রমাণিত মুস্তাহাব মুস্তাহসান বা বিদআতে হাসানাকে নিয়ে বাড়াবাড়ি করি তা আমাদের মধ্যে বিভাজন বেড়ে যাবে, উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হবে না। এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমানরা। কারা সুযোগ নেবে? কাফের মুশরিক বেঈমান রামবাম নাস্তিক যারা, ওরা সুযোগ নেবে যে হুজুররাই তো এক না, ঠিক কিনা? অতএব আমাদের ফতোয়ার কারণে যেন নিজেরা পথভ্রষ্ট না হই, মানুষকে পথভ্রষ্ট না করি, সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা নিজেই কোরআন শরীফে আলোচনা করেছেন। সূরাতুল আহজাবে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের জীবনের চেয়েও অধিক প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর ওনার আজওয়াজে মুতাহহারাত স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট মুমিনদের নিকট সকল কিছুর চেয়ে অধিক প্রিয়। এই সাউন্ডটা বাজে লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিকট জীবনের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন। আর রাসূলুল্লাহর স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা। এখানে আল্লাহ তাআলা এক আয়াতে দুটো বিষয় প্রমাণ করছেন, একটা মাহাব্বাতুর রাসূল আর একটা আজমাতুর রাসূল। কয়টা জিনিস? একটা মাহাব্বাতুর রাসূল আর একটা আজমাতুর রাসূল। ঈমান আনার পরে একজন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত 3টি জিনিস নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হবে না, এবং ঈমানের উপর তার মৃত্যু হবে এই গ্যারান্টি সে পাবে না। আমার কথা বোঝা যাচ্ছে? কটা জিনিস? আজমাতুর রাসূল, মুহাব্বাতুর রাসূল, সুন্নাতে রাসূল। কয়টা? ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বা তাজিমের খেয়াল অন্তরে রাখতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জীবনের চেয়ে বেশি অন্তরে রাখতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এছাড়া ব্যক্তি মুমিন হতে পারে না। এখন দেখুন, আমরা শুধু ওয়াজ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। রাসূলুল্লাহর তাজিম আজমত যার অন্তরে থাকবে না সে তো রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক চলবে না, বরং সে তো সুন্নত মোতাবেক চলবে লৌকিকতার স্বার্থে, পার্থিব স্বার্থে, মানুষকে দেখাতে যে আমি মোটামুটি একজন কামেল দরবেশ। আর যে ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর আজমত ও মহাব্বত থাকবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতকে হীরার খণ্ড হিসেবে গ্রহণ করবে।
এখন আসুন, প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত, ওনার ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। এটার প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দিছেন কি না? কথা বলে না। দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার একটা মাত্রা রেখেছেন। কি রাখছেন? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, পিতা পুত্রকে ভালোবাসে, পুত্র পিতাকে ভালোবাসে, ঠিক না? আবার অনেক মানুষ আছে স্ত্রী পরিজন সন্তান সব কিছু হচ্ছে টাকাকে ভালোবাসে, আছে না? এমন মানুষ আছে ডাকাত আসলে জীবন দেয়, টাকা দেয় না, কিন্তু সে বুঝতেছে না যে তার জীবন না থাকলে টাকা দিয়ে হবে কি। এটা হচ্ছে টাকার প্রতি প্রবল আকর্ষণ। আল্লাহ কথাগুলো কোরআন কারিমে বলেছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, মানুষের কাছে চিত্তাকর্ষক করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু এবং কৃষি, এসব কিছুকে মানুষের কাছে, এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা মানুষের কাছে চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলোর প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? সন্তানদের প্রতি ভিতরে সাউন্ড হচ্ছে তো? মাইকম্যানকে বলে এইটা একটু ঠিক করে দিতে, হ্যাঁ ভিতরের স্পিকারটা ঠিক করে দাও। মানুষের ভালোবাসা থাকে সন্তানদের প্রতি, পিতামাতার প্রতি, থাকে না? সোনারূপা, কারি কারি সোনারূপা, এক ভরি দুই ভরি না, কারি কারি সোনারূপা, তারপরে নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি। আপনারা কৃষিটাকে মনে করেন তুচ্ছ জিনিস, ঠিক না? না, কৃষি বাদ দিলে পৃথিবীতে অর্থনীতি থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা স্মার্ট আধুনিক রাষ্ট্রের অর্থনীতির 46% যোগান আসে কৃষি থেকে। কিসের থেকে? যে দেশ যতই বলুক শিল্প বিপ্লব করব, এটা করব, সেটা করব, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, কৃষি বাদ দিয়া না, ওইটা লাগবে। সব কিছুকে মানুষের প্রতি আকর্ষণীয় করা হয়েছে। এরপর আল্লাহ বলে দিয়েছেন এসব হচ্ছে দুনিয়ার তুচ্ছ জিনিস। কি জিনিস? তার মানে মানুষ প্রাধান্য দিবে, ভালোবাসবে আখেরাতকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা কমাতে পারবে না, দুনিয়ার থেকে আখেরাতকে প্রাধান্য দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ প্রমাণ দিতে পেরেছিলেন। আল্লাহর হাবিবের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছে সাহাবায়ে কেরাম, সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এমনকি হাদিস শরীফ সাক্ষ্য দেয় হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে তার আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। সিদ্দিকে আকবর বদর যুদ্ধে আপন সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আর আবু ওবায়দা ইবনুল জাররাহ উহুদ ময়দানে নিজের হাতে তার পিতাকে হত্যা করেছে। সব কিছুর চেয়ে তারা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন, আল্লাহকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথাটি স্পষ্ট করে দিয়েছিলেন। হুকুমটা ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, বাকি উম্মতের জন্য আম। বুঝলেন?
আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন। আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে? আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, হাবিব আপনি ঘোষণা দিন, আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, গণতেছেন? আরে বাবা গণেন। যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, ও আশীরাতুকুম তোমাদের নিকটাত্মীয়গণ, ঘনিষ্ঠ প্রতিবেশীগণ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা আর তোমাদের অর্জিত সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও। কেউ ব্যবসা লস হইতে করে না, সবাই আশা করি কি? আর সেই ব্যবসা, যে ব্যবসা লস হওয়াকে তোমরা ভয় পাও, ও মাসাকিনু তারদাউনাহা আর সেই সব সুরম্য ঘরবাড়ি তোমাদের যেগুলোকে তোমরা প্রচণ্ড ভালোবাসো, এ সব কিছু যতক্ষণ পর্যন্ত সব কিছুর চেয়ে আল্লাহ, আল্লাহর রসুল আর আল্লাহর পথে জিহাদ করা অধিক প্রিয় না হবে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে, আযাব আসবে, শাস্তি আসবে, লাঞ্ছনা আসবে, বঞ্চনা আসবে, যদি না তোমরা এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রসুলকে অধিক না ভালোবাসতে পারো। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পর কি হইল? সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পর দেখা গেল সুবহানাল্লাহি বিহামদিহি সমস্ত সাহাবীগণ, এই আয়াত নাজিল হয়েছে হিজরতের হুকুমের পরে। হিজরতের হুকুমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম করলেন সবাইকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করতে হবে। এর আগে মক্কাতে দেখা গেছে একই ঘরে পিতা কাফের, ছেলে মুমিন, স্বামী মুমিন, স্ত্রী। এখন হিজরত করলে কি আর একসাথে থাকা যাবে? থাকা যাবে? দেখা গেল অনেকে হিজরত করলেন, অনেকে হিজরত করলেন না। আল্লাহ চূড়ান্ত আয়াত যখন নাজিল করলেন, আর একজন সাহাবী অপেক্ষা করলেন না, সব পিতা পুত্রের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, পুত্র পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলেন, স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করলেন, সুরম্য বাড়ি ঘর অট্টালিকা সব ফেলে মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য এটা ছিল খাস, বাকি উম্মতের জন্য আম। আমরাও যতক্ষণ পর্যন্ত এই সব কিছু থেকে আল্লাহ যেগুলোর বর্ণনা দিয়েছেন, পিতাদের থেকে, সন্তানদের থেকে, ভাইদের থেকে, স্ত্রীদের থেকে, প্রতিবেশীদের থেকে, ব্যবসা থেকে, সম্পদ থেকে, বাড়িঘর থেকে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা কয়জন খাঁটি মুসলিম, আশেকে রসুল আর খাঁটি সুন্নি আছি বাংলাদেশে? কথা বলে। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা কয়জন খাঁটি মুসলিম? সবাই তো দাবি করি আমরা আশেকে রসুল, সুন্নি। এই আয়াতের মানদণ্ডে কয়জন সুন্নি আমরা, কয়জন আশেকে রসুল হইতে পারছি?
খুবই কম মানুষ। দেখা যায় আমাদের কাছে, আমাদের অনেকের কাছে দিন থেকে দল বড়। ঠিকটা তো ঠিক মতো বললেন না। কোরআন সুন্নাহ থেকে নেতা বড়, ইসলামের সুমহান আদর্শের চেয়ে ব্যক্তিগত মন গড়া মতবাদ মতাদর্শ বড়। তাহলে বোঝা যাচ্ছে আমরা নীতি ও কর্মে, কথায় এবং কাজে এক। আমাদের মধ্যে মুনাফিকি আছে, কি আছে? তাহলে আমরা বলেছি তিনটা কথা। মাহাব্বাতুর রসুল, রসুল্লাহর মহব্বত হতে হবে জীবনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তাকে কি শিখাতে হবে? রসুল্লাহর মহব্বত। আমরা একটা জিনিস শিখছি যে আগে নামাজ শিখাতে হবে। আরে নামাজের আগে রসুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে। নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। কত? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন বয়স কত? 7 বছর। কত বছর? 7। কিন্তু রসুল্লাহর ভালোবাসার শিক্ষা দিতে হবে তারও আগে। মেডিকেল সায়েন্সের মতে 4 বছর বয়স অতিক্রম করলে ছেলে বা মেয়ে আকেল হয়। কি হয়? মোটামুটি ভালো মন্দ বুঝে। কত বছর বয়স থেকে? 4 হইলে সে বুঝতে পারে এটা ঠিক, এটা বেঠিক, আগুন চিনে, পানি চিনে, গরম চিনে, ঠান্ডা চিনে, বাবা চিনে, মা চিনে, এগুলো বুঝে। তো মুহাদ্দিসদের ব্যাখ্যা হচ্ছে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে। তারও আগে আকল চলে আসার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে গেঁথে দিতে হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। মুজাম তাবারানীতে হাদিসটি এসেছে হযরত আলী থেকে। ওয়ান আলী কাররামাল্লাহু ওয়াজহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া আলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। হযরত আলী বর্ণনা করেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সর্বপ্রথম 3টা শিষ্টাচার শিক্ষা দাও। তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নবীর ভালোবাসা, তার মানে আমার ভালোবাসা তাদেরকে শিখাও। দ্বিতীয় আমার বংশধরের ভালোবাসা শিখাও। তৃতীয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখাও। নামাজের হুকুমের আগে না পরে? নামাজের হুকুমের আগে না পরে? আগে। এটা প্রথম কাজ। প্রথম কাজ এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে। আহলে বাইতের ভালোবাসা শিখাতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত শিখাই দিতে হবে। এই 3টা কাজ যে সন্তানের মধ্যে থাকবে, মৃত্যু পর্যন্ত শিরক, কুফর, বিদআত, ফিসক ও ফুজুর তাকে স্পর্শ করতে পারবে না। তার খাতেমা বিল খায়ের হবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে, পার্থিব কল্যাণ পাবে, পরকালে নাজাত পাবে। আমরা কি এগুলো করি এখন? কথা বলেন। 3.5 বছরের বাচ্চারে পাঠায় কিন্ডারগার্টেনে। 3.5 বছরের বাচ্চা, ওর তো প্রতিদিন গড়ে 10 ঘন্টা ঘুম দরকার। কয় ঘন্টা ঘুম দরকার? 6 বছরের আগে কোনো ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি করা উচিত না। এটা জানেন আপনারা? কথা বলেন। ইউরোপ আমেরিকাতে এই নিয়মটা মেনটেন করে তারা। 6 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে স্কুলে দেওয়া উচিত না, কারণ তাকে প্রচুর ঘুমাতে হবে। এখন মনে করেন আপনাদের যে পরিবেশ, আপনাদের যে কালচার, এখন দেখা যায় বাবা মা একজনও ফজর নামাজ পড়ে না। বাচ্চাটাকে ভোর 7টায় উঠায়া মুখ হাত ধোয়া পিঠায়া পাঠায়া টিফিন বক্স দিয়ে স্কুলে পাঠায়। এটা কি তার এই 4 বছর বয়স স্কুলে যাওয়ার টাইম না ঘুমানোর টাইম? কথা বলে না। আপনি তাকে এই শৃঙ্খলায় কেন আনলেন, বাধ্যবাধকতায় কেন আনলেন? এ সন্তান তো কোনো কাজের হবে না। অথচ আপনার উচিত ছিল
সকাল সকাল তারে ঘুম থেকে উঠায় মসজিদের মক্তবে পাঠায় দেওয়া, ঠিক না? কোরআন শরীফ শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো, আল্লাহর কোরআনের অক্ষরগুলো তার হৃদয়ে প্রাচীরে স্পর্শ হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন দেখবেন ফজরের পর বিভিন্ন মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠান, ডাকে না? ডাকতে হবে কেন? আমাদের দেশে একটা কালচার ছিল 15 বছর, 20 বছর, 30 বছর আগে, ফজর নামাজের পর প্রতিটি মসজিদ থেকে মক্তবে বাচ্চাদের কচি কাচাদের আওয়াজে পরিবেশটা মুখরিত হয়ে যেত। আছে ওই পরিবেশ? এটা ধ্বংস করছে কিন্ডারগার্টেন। কোনটা? এটা ধ্বংস করছে। সকাল সকাল উঠে সন্তানকেও ধ্বংস করছে, মা বোনদেরকেও ধ্বংস করছে। ওনাদের আর কাজ নাই তো, নাস্তা বানানো নাই, বাচ্চা নিয়ে কিন্ডারগার্টেন যাইতে হয়, ঠিক না? অথচ সংসারের কোনো খবর রাখতে পারে না। এই কেন যে বাংলাদেশ সরকার কবে থেকে কিন্ডারগার্টেন সিস্টেমটা চালু করছে এটা আমার বুঝে আসে না। টোটাল এই এডুকেশনাল সিস্টেমকে চেঞ্জ করা দরকার। অন্তত স্কুল চালু হবে 8টার পরে। কটার পরে? যেন ছোট বাচ্চাগুলো পর্যাপ্ত ঘুম পায়, ঠিক না? অন্তত সকালে আধা ঘন্টা মক্তবে যে তেলাওয়াত করতে পারে, এরকম সুযোগ হওয়া উচিত না? তাহলে জাতি একটা সভ্যতার উপর গড়ে উঠবে। একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, যুদ্ধের বিপর্যয় কাটানো যায়, সভ্যতা আর সংস্কৃতির বিপর্যয় কাটানো যায় না। এটা বুঝতে পারছেন? বুঝেন নাই তো, আন্দাজি কইছেন। জি, যুদ্ধে হেরে গেলে আবার যুদ্ধ করে জিতা যায়, কিন্তু কোনো জাতি যদি সভ্যতা সংস্কৃতিতে হেরে যায়, ওই জাতি আর কোনোদিন আর বিজয়ী হতে পারে না। এই সমস্যাটা আমাদের বাংলাদেশে হয়েছে। ইংরেজরা আসার আগে যে সভ্যতা ছিল, ইংরেজরা যাওয়ার পর বাংলাদেশে সভ্যতার আছে? আগে বাংলাদেশের মানুষ ছিল সরল, সহজ, অতিথি পরায়ণ। কি ছিল? সরল, সহজ, অতিথি পরায়ণ, পরোপকারী। কিন্তু 200 বছর ইংরেজরা অপশাসন করে এমন কুসভ্যতা শিখায় গেছে, এখন এই সাবকন্টিনেন্টের মানুষ অধিক সংখ্যক হচ্ছে চোর, চোট্টা, লুচ্চা, বদমাইশ, মানুষের ক্ষতিকারক। পুরা সাবকন্টিনেন্ট, গোটা সভ্যতাটাকে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে। যতটুক টিকে আছে এটা আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের অবদান। তো বলছিলাম, এই যে আপনার সভ্যতা, সিভিলাইজেশন, সভ্যতা এবং কালচার যদি একবার পরাজিত হয়, ওই দেশের মানুষ আর দাঁড়াতে, এই যে আমরা দাঁড়াতে পারতেছি, কথা বলেন। 16 বছর খেসারত দিছি, এরপর 1 বছর খুব সুখে আছি। আমাদের সবার হাতে সোনার বাটি আর রূপার চামচে দুধ ভাত খাই, কথা বলে। তো কি হইল? কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই। আপনার আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন 10 মাসে, শুনেন নাই? আল্লাহ রসিম দয়া, 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের স্বপ্ন।
কবে হবে তা আমাদের দেখার দরকার। তারিখ আল্লাহ জানেন। তারিখ কে জানেন? মানুষকে সব সময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয়। কি ঠিক রাখতে হয়? ন্যারেটিভ ঠিক রাখতে হয়, বয়ান ঠিক রাখতে হয়, ঠিক না? আপনি দেখেন না কমিউনিস্টরা বাংলাদেশে কি চায়? সমাজতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিয়ামত তো এটা সম্ভব? ওরা ওদের বয়ান কি ছাড়তেছে? ছাড়তেছে না। সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না। অতএব কোরআন সুন্নাহর আলোকে খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা। হবে কি হবে না পরের কথা, এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে না? আসুন, তো বলছিলাম যে কথা আপনাকে, যে আমাদের সভ্যতাটা ঠিক রাখতে হবে। এই যে সকালে বাচ্চাগুলো মক্তবে আসবে, এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির একটা অংশ। সভ্যতা সংস্কৃতির মাইকে ডাকতে হবে কেন? মায়েরা, বোনেরা, আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। আপনারা নিজ গরজে বাচ্চাদেরকে মসজিদের মক্তবে পাঠায় দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? না মাইকিং লাগবে? বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক কয়টা শিষ্টাচার শিখাতে হবে? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের বংশধরদের ভালোবাসা, কোরআনের তেলাওয়াত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত বা ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতেই হবে। 2 নাম্বার হচ্ছে আজমাতে রাসূল। রাসূলুল্লাহর তাজিম সম্মান কতটুক? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর নন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর পয়গম্বর বানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তারা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান তো তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং আল্লাহর হাবিবকে সাহায্য করবেন। এই ওয়াদার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী রাসূলগণের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে রাসূলুল্লাহর তাজিম কি রকম তা কি বুঝতে আর বাকি থাকে? কথা বলে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও রাখতে হবে, তাজিমও রাখতে হবে। সাহাবা একরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর রাসূলুল্লাহকে সর্বোচ্চ তাজিম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, কোনোদিন থুতু মাটিতে পড়তো না, কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, মুখে চামড়ায় বরকতের জন্য মালিশ করে ফেলতেন। উরওয়া ইবনু মাসউদ তিনি বলেন, আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারাতে পাঠালো যে দেখে আসো মদিনা মুনাওয়ারার অবস্থা। সাহাবীগণ এখনো রাসূলুল্লাহকে কতটুক তাজিম করে, সম্মান করে। উরওয়া ইবনু মাসউদ 7 দিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। মক্কায় ফিরে এসে তিনি একটা বক্তব্য দিলেন কাবার চত্বরে। উরওয়া ইবনু মাসউদ বলেছেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার। আল্লাহর কসম, আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা দেখেছি
পৃথিবীর অন্য কোনো মানুষের এত সম্মান মর্যাদা দেখি নাই। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরকম সম্মান করেন আমি দেখেছি। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারার পথে হাঁটতেন, সাহাবীগণ ডানে বামে অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা মদিনা মুনাওয়ারার মাটি স্পর্শ করার আগে কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, তারপর বরকতের জন্য সেই থুতু মুবারকটা তার মুখের মধ্যে তিনি মালিশ করে নিতেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তো ওনার ওযুর ব্যবহৃত পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন এইরকম যেন যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। তামাম মাখলুকাতকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সেই সাহাবায়ে কেরামই রাসূলুল্লাহকে এইরকম তাজিম করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ, যাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শিফাতে লিখেন ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত এলেম অর্জন করতে, বুঝলেন তো উনি জারিয়া ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রসুলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াজ লিখেছেন আল্লাহ রসুলের দ্বীনের তাজিম, আল্লাহ রসুলের শরীয়তের তাজিম, আল্লাহ রসুলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম। আরেকটা কথা সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ, আমি তা বলবো। বিশ্ববরণ্য ইমাম, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী, তার বক্তব্য হচ্ছে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুম মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনু হাজার আসকালানীর বক্তব্য এটা। তিনি বলেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার, সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি, এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনে আজানে আমরা চুমু খাই না অনেকে, এটাও নাউউম মিন আনওয়াইত তাযীম, নাউউম মিন আনওয়াইত তাযীম, এটাও রাসূলুল্লাহর নামের সম্মান। রাসূলুল্লাহর নাম শুনে আজানে যদি চুমু খায় এটা কি আল্লাহর সাথে শিরক হবে? কথা বলে না, হবে? তো ইবনু হাজারের মতে এটা কি
মুস্তাহাব, মুস্তাহসান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও ভালোবাসার কথা খেয়াল করে আমরা মিলাদ শরীফে একটু দাঁড়ায় সালাম পড়ি, কথা বলেন। এভাবে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর সাথে শিরক হবে না। তো এটা নাউম মিন আনওয়াই তাজিম, এটাও তাজিমের একটা কি দিক, কথা বুঝেন নাই ভাই? একেবারে উসুলটা ইবনু হাজার আসকালানি বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান ওই সকল ব্যক্তিদের নিকট যাদের হৃদয়ে চক্ষুগুলোকে আল্লাহ তাআলা ইলমে মারিফতে নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। কোন চোখের পাওয়ার বেশি, কপালের চোখ না অন্তর্দৃষ্টি? কথা বলে না। এই যে কপালের চোখ আছে দুইটা, আছে না আপনার? কথা বলে না। এটা তো তেলাপোকার আওয়াজ, কথা বলে। ব্যাঙ্গেরটা আরো বড়, কি বলে? শুধুমাত্র কাফের মুশরিকেরও এই দুই চোখ, গরু ছাগলের যেমন দুইটা করে চোখ, কাফের মুশরিকদেরও দুইটা করেই। কিন্তু উম্মতে মুহাম্মাদি প্রত্যেক মুমিনকে আল্লাহ আরো দুইটা চক্ষু দিয়েছেন, অন্তর্চক্ষু। তা আপনি যখন এই যেটা আই সাইট, চোখে দেখেন, কপালের চোখে, এটা সর্বোচ্চ দৃষ্টি 21 মাইল। কত? এটাকে আরবিতে বলা হয় বাসার, কি বলে? আর ইমানের যে চোখ, হৃদয় চক্ষু দিয়ে দেখা, ওইটার নাম বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। তো বাসার দিয়া 21 মাইল দেখা যায়, তাও দিনে চোখ ঠিক থাকলে। আপনার যে পরিমাণ ভাইটামিন অভাবে ভুগতেছেন, এখন আর 21 মাইল দেখবেন না, 6-7 মাইল দেখেন কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে অন্তর্চক্ষু, সুবহানাল্লাহ, এটার যে বাসিরাত, এটার যে দৃষ্টি, কোন প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারে না, বলেন সুবহানাল্লাহ। ইবনু হাজার এটাই বলছেন, আল্লাহ যাদেরকে ওই অন্তর্চক্ষুগুলো আলোকিত করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম বুঝতে তাদের কষ্ট হতে পারে না। কিন্তু যাদের অন্তর্চক্ষু অন্ধ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম বুঝবে না, মানুষকে বুঝতেও দিবে না। দল্লু ওয়া আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝতে পারছেন? এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটা বাবা নাউম মিন আনওয়াই তাজিম, রাসূলুল্লাহর তাজিম আজমতের সাথে সম্পর্ক রাখে। আমরা কখনো বাড়াবাড়ি করি না। আমরা বলি সারা বছর আমরা অনেক জায়গায়, আমরা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিলে যাই, তো যাই না? কথা বলেন। আবার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করি। কেন? আমরা জানি সিরাত যার, মিলাদ তার। সিরাতের শুরু করতে হয় মিলাদ দিয়ে। আর যেহেতু রবিউল আউয়াল মাসটা মিলাদুন নবীর মাস, এর জন্য এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটাকেই অধিক যুক্তি মনে করি। এটা সম্পর্ক কিসের সাথে? আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো দুইটা জিনিস বুঝলেন, মাহাব্বাতুর রাসূল আর আজমাতুর রাসূল। 3 নাম্বার একটা বিষয় ছিল না? কথা বলেন, সুন্নাতে রাসূল। কোন ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর আজমত এবং মহব্বত আছে কিনা তার প্রমাণ কি? আমি খাঁটি সুন্নি, আমি গরম সুন্নি, আমি আশিকে রাসূল, এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? প্রমাণ কি? বুখারী শরীফের 3টা প্রসিদ্ধ সরাতেই আমি দেখেছি, ফাতুল বারি, ইরশাদুস সারি, উমদাতুল কারি, 3টাতেই সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই হাদিসের ব্যাখ্যায় 3 জন মুজতাহিদি লিখেছেন যে ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ওনার তাজিম, ওনার আজমত অন্তরে থাকতে হবে। এটার প্রমাণ কি?
এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। এখন মনে করুন কোনো ব্যক্তি রসুল্লাহর সুন্নতকে মানে না, শরীয়তের বিধিবিধানও সে যদি নিজেকে বলে আশেকে রসুল বা খাঁটি সুন্নি, তা কি মানা যায়? কথা বলেন, মানা যায়? কথা বুঝতেছেন নিশ্চয়ই। অতএব 3 নাম্বার কথা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। কিন্তু আমার একটা দুঃখ অন্তরে পুঞ্জীভূত হওয়া আছে, এই বাংলাদেশের অধিকাংশ মানুষই সুন্নত যে কি তাই বুঝে না। এটাই সুন্নত বলতে মনে করে দাড়ি রাখাটা সুন্নত, দস্তরখানে খাওয়াটা, জুব্বা পরাটা সুন্নত, এগুলো অবশ্যই সুন্নত। কিন্তু এই যে মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চলাফেরা, এসব ক্ষেত্রে যে সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে জাওয়ায়েদ। এই সুন্নতগুলো মানলে সোয়াব আছে, ফজিলত আছে। কিন্তু সুন্নতের অর্থ এত ছোট না। সুন্নত শব্দের অর্থ হচ্ছে নীতি। কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালেবিনে লেখেন, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো নির্ধারণ করেছেন ১৫০০ বছর আগে, আমরা কি জীবনের সকল ক্ষেত্রে ওই নীতিগুলোকে গ্রহণ করতে পেরেছি? কথা বলে না। এখন সুন্নতের বিরোধিতায় যে কাজ, ওইটারে বলে বেদাত। আমরা বাঙালি অধিকাংশ আলেমও সুন্নত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না, এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতোয়া দিতে পারি না। আগে তো সুন্নত বুঝতে হবে। কথা বলে না। আমরা বেদাত খুঁজি কোথায়? আপনার এই আমলটা বেদাত হয়েছে, আপনার এই টুপিটা বেদাতি টুপি, ঠিক না? কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন, এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই, তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? কথা বলেন। এই ক্ষেত্রে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক, বলে আমি তো রাজনীতি করি না। তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন? কথা বলেন। তাদের বেতন ভাতা খান কেন? ওটা তো বড় বেদাত। তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতিগুলো পালন করছি, সব কি সুন্নত মোতাবেক? এগুলো কি বেদাত? যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি, এটা কি? কিন্তু মৌলভী সাহেব মিলাদের কিয়ামকে বেদাত বলবে, আর ওই শিরকি কাজকে বেদাত বলবে না, কারণ সে নিজেও সুন্নত চিনে না। এই জন্য বেদাত কোনটা, কোনটা বেদাত না তাও জানে না। কথা বুঝতে পারছেন? আগে আপনাকে সুন্নত চিনতে হবে। সুন্নত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন, ওই সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, তাহলে আপনি মুসলমান। তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য। যত বেশি আমল করবেন তত বেশি ফজিলত বাড়বে। আমি একটা উদাহরণ দেই। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ, ফরজ পড়ছেন না? এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না? কিন্তু 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? জোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, এই রাকাতগুলোর কথা কোরআন শরীফের কোথাও। কিভাবে পেলাম? হাদিস। সেটাই সুন্নাহ। সেটা কি? এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন, হাদিস মানে না, নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনারা 4 রাকাত পড়েন,
3 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আবার এশার পরে সুন্নত পড়েন না 2 রাকাত, আবার ওয়েতের পড়েন না 3 রাকাত। রাকাতগুলো কোরআন শরীফে আছে? নাই, রাকাতের কথা কোথাও নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা খুব ছোট্ট করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইমরান ইবনু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেশকে হাদিস পড়াতেন, হাদিসের দার্স দিতেন। তো তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের কথা আলোচনা করছেন। এমন সময় এক ব্যক্তি, এই যুগের না ওই যুগের ভণ্ড, আজকের কথা না, প্রায় 1400 বছর আগের কথা, ইমরান বিন হোসেনকে যেয়ে বললেন, আপনি যে শাফাতের কথা বলতেছেন, রাসূলুল্লাহ শাফাত করবেন, এটা কি কোরআন শরীফে আছে নাকি? বুঝেন না? ইমরান বিন হোসেন বুঝে গেলেন সে শুধু কোরআন মানে হাদিস। হযরত ইমরান ইবনু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হাল ক্বরাআতাল কুরআনাল কারীম, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? তো সে বলল, হ্যাঁ আমি কোরআন পড়েছি, আমার মুখস্থ আছে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি নামাজ পড়ো? বলে, জি পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে, কেন হুজুর? ফজরের ফরজ 2, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান, নামাজের কথা তো কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত, তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও। জবাব আর আছে? বিনয়ের সাথে তখন সেই লোক বলল, আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে। এর নাম হাদিস, এর নাম সুন্নাহ। এই সুন্নাহ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাতের কথা কোরআনের কোথাও। কেন 4 পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন, এটা সুন্নাহ। এটা কি? তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? হুকুম হিসেবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, নীতি হিসেবে 2 রাকাত সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার কয় রাকাত পড়েন? ওটার নাম কি? বেতের না, উইতর। এটা আমাদের দেশের ইমাম সাহেবরা ভুল বলে, বলে বেতের পড়েন, বেতের পড়েন। বেতের নামে কোনো নামাজ নাই, সালাতুল উইতর, সালাতুল। এক ছাত্র আমার কাছে এসে, আমি জিজ্ঞেস করলাম কি পড়ো? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, কিতাব আছে শারহুল ওয়েকায়া, ওয়েকায়ারে বলে বেকায়া। আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশে এই বেকায়া নামের বেকা কিতাব পাইল কই? তো উচ্চারণটা কি হবে? উইথ। কয় রাকাত পড়েন? এই যে 3 রাকাত বেতের পড়েন, 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন, তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম, আর আমল করলে আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে, আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই,
আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন, নিজেদের বেদাতগুলো ঠিক করেন, তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন। বেহুদা কওমের মধ্যে ফিতনা ফাসাদ না করব আমরা। কি বলেন ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক। যেমন দস্তরখানে খাওয়া। দস্তরখানে খেতে পয়সা লাগে? কথা বলেন। কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা সুন্নতে মুআক্কাদা না। আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে। বিয়ে শাদী সব জায়গায় টেবিলে বসে খাই, দস্তরখানা আর থাকে না। কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান ওখানে একটু মুখালিফাত করতে হবে। কি বিরোধিতা? কি রকম বিরোধিতা? আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন, কথা বলেন, পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে, তাহলে অন্তত ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না। আপনি এখানে মুখালেফাত করলেন, ঠিক না? ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা, মোল্লা আলী কারি বলেছেন, নীতি হিসেবে সুন্নতকে যে অবিশ্বাস করবে সে তো মুসলমানই না, কাফের হয়ে যাবে। আমল হিসেবেও যে সুন্নতকে বাদ দিবে বেশি, ইমানের উপর টিকে থাকার সম্ভাবনা তার নাই। অতএব আমরা দস্তরখানে খাবো না ভাই, আজকের থেকে নিয়ত করি। আর প্রত্যেক নামাজে ওযুর সময় মেসওয়াক করব, এটা অনেক ফজিলতপূর্ণ সুন্নত। রাদ্দুল মুখতার ফাতোয়া শামীতে ইবনে আবিদিন শামী মেসওয়াকের 70টা ফজিলত ব্যাখ্যা করছেন। কতটা ফায়দা! অথচ মেসওয়াক করতে পয়সা লাগে? গাছের ঠাল হইলে হয়। আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না, তাইলে হবে না। জিজ্ঞেস করে নিবেন, নয় কিনে নিবেন। প্রত্যেক নামাজে ওযুর আগে মেসওয়াক করে নেবেন। যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে, দুর্গন্ধ দূর হবে, আপনার কণ্ঠনালী সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনি প্রচুর, এটা মেসওয়াক হবে না, এটা মুবাহের মধ্যে পড়ে, জায়েজে পড়ে, কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। কথা বুঝেছেন ভাই? তারপরে আমরা আরও কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব। খাবারটা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ঠিক না? হযরত আলী থেকে একটা বর্ণনা এসেছে ফাতোয়া আলমগীরিতে, এটা আমি হাদিসে পাই নাই, ফাতোয়ার কিতাবে পাইছি, ফাতোয়া আলমগীরিতে। অমিনাস সুন্নাতি আইয়াবদা বিল মিলহে ওয়া ইয়াখতিমা বিল মিলহে, খাবার শুরু হবে লবণ দিয়ে, শেষ করা হবে কি দিয়ে? লবণ দিয়ে। একটু একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন, আবার খাবার শেষে একটু লবণ জিহ্বায় দেবেন। ওটা আমি আবার চামচে খাইতে বলি না, তাহলে আবার হাই প্রেশার হয়ে যাবে। হালকা। হযরত আলীর বর্ণিত একটি সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল, ঠিক না? খাবার আগে 3 বার হাত ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন। দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন, হোক 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, একটু শুবেন, তারপর উঠে যাবেন। রাতে খাবারের পর বাইরে বেরোইতে পারেন না, নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন, তাহলে রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত তা আমল হয়ে গেল। অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব, আমল হিসেবেও করব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো মনে রাখবো তো ইনশাল্লাহ। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে মুনাজাত করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা